সাই পল্লবী অনেক বছর ধরেই সাউথের অন্যতম সবচেয়ে জনপ্রিয় এবং সেরা অভিনেত্রীদের মধ্যে একজন, যেখানে তিনি সাউথের তিনটি বড় ইন্ডাস্ট্রি মালায়ালাম, তামিল এবং তেলুগু এই তিনটিতেই আইকনিক সিনেমা দিয়েছেন এবং অসংখ্য শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন। নিজের কেরিয়ারের পাশাপাশি অফস্ক্রিন ইমেজের দিক থেকেও তিনি সবসময়ই খুব ক্লিন এবং সম্মানজনক ইমেজ ধরে রেখেছেন, যেখানে তার সমসাময়িক অন্যান্য অভিনেত্রীদের মতো তার নাম কখনো কোনো অ্যাফেয়ারের গুজব, মদ বা গুটকার বিজ্ঞাপনের সঙ্গে জড়ায়নি। কিন্তু তারপর তার কেরিয়ারের মাঝপথে তিনি কিছু এমন বিতর্কিত এবং বোকামিপূর্ণ স্টেটমেন্ট দিতে শুরু করেন, যার কারণে হঠাৎ করেই তাকে ব্যাপক ট্রোলিং এবং বয়কটের মুখোমুখি হতে হয়। যেমন একবার তিনি ভারতীয় সেনা এবং পাকিস্তানি সেনা নিয়ে এমন একটি মন্তব্য করেছিলেন, যা শুনে অনেক ভারতীয়ই ক্ষুব্ধ হয়ে পড়েন। కొంచెం సేపు ముందు కూడా చెప్పిన పాకిస్తాన్లో ఉన్న వాళ్ళకి మన జవాన్స్ మన ఆర్మీ వాళ్ళందరూ వాళ్ళు అది టెర్రరిస్ట్ అని అనుకుంటారు. I'll be thinking twice before I speak my heart. শুধু এটুকুই নয়, কাশ্মীর ফাইল সিনেমা মুক্তির পরেও সাই পল্লবী এমন একটি বিতর্কিত মন্তব্য করেন, যার কারণে তিনি প্রথম সাউথ অভিনেত্রী হয়ে ওঠেন যাকে পাবলিক ওপেনলি বয়কট করা শুরু করে, যেখানে সেই সময় সাধারণত বলিউড অভিনেত্রীদেরই বেশি ট্রোল করা হচ্ছিল। পরিস্থিতি এমন হয়ে যায় যে অনেকেই সরাসরি বলতে শুরু করে সাই পল্লবী সীতার চরিত্রে অভিনয় করার যোগ্য নন। এখন এই বিতর্কগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবই, পাশাপাশি এটাও জানব যে এই বিতর্কগুলো কিভাবে ভবিষ্যতে সাই পল্লবীর কেরিয়ারকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং কিভাবে তার এই স্টেটমেন্টগুলোর কারণে ভারতের সবচেয়ে বড় সিনেমার রামায়ণও সমস্যায় পড়তে পারে। আর আমরা আপনাকে সেই শকিং সিদ্ধান্ত সম্পর্কেও জানাবো, যার মাধ্যমে সাই পল্লবী ইনডাইরেক্টলি দীপিকা পাড়ুকোনের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। তাহলে এই সব কিছু কখন, কিভাবে এবং কেন শুরু হলো, চলুন ধীরে ধীরে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। সাই পল্লবীর জন্ম হয়েছিল তামিলনাড়ুর কোয়েম্বাটুরে এবং সেখান থেকেই তিনি তার স্কুলিং সম্পূর্ণ করেন। ছোটবেলা থেকেই তার নাচের প্রতি প্রবল আগ্রহ ছিল এবং তিনি সবসময় নাচের সঙ্গে কিছু যুক্ত করতে চেয়েছিলেন। সেই কারণেই ট্রেন্ড ডান্সার না হয়েও তিনি সেই সময় সাউথের বিভিন্ন রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেন। একই সময় তিনি কিছু সিনেমায় জুনিয়র আর্টিস্ট হিসেবেও কাজ করেন এবং ধীরে ধীরে বিজ্ঞাপনের অফারও পেতে শুরু করেন। তার জীবনের প্রথম বড় ব্রেক আসে প্রেমাম সিনেমার মাধ্যমে। যদিও শুরুতে তিনি এই সিনেমাটি রিজেক্ট করেছিলেন, কারণ তখনও তিনি কলেজে পড়ছিলেন, কিন্তু ডিরেক্টরের বারবার অনুরোধে শেষ পর্যন্ত তিনি সিনেমাটি সাইন করেন এবং নিজের ছুটির মধ্যেই শুটিং সম্পূর্ণ করেন। সিনেমাটি মুক্তির পরই তিনি মূলধারার মিডিয়ার নজরে চলে আসেন। তার অভিনয় এতটাই প্রশংসিত হয় যে তিনি বেস্ট ফিমেল ডেবিউ অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডও জিতে নেন। আর তারপর থেকে তিনি আর পিছনে ফিরে তাকাননি। এরপর তার ফিদা, কালি এবং মারি 2 এর মতো সিনেমা তাকে মালায়ালাম, তামিল এবং তেলুগু এই তিনটে ইন্ডাস্ট্রিতেই সুপারস্টার বানিয়ে দেয়। বিশেষ করে রাউডি বেবি গানটি তাকে প্যান ইন্ডিয়া লেভেলে জনপ্রিয় করে তোলে। তবে প্রতিটি অভিনেতার মতো তার কেরিয়ারেও উত্থান পতন ছিল। কিছু সিনেমা ফ্লপ হয়েছে, কিছু সিনেমা দেরিতে মুক্তি পেয়েছে, কিন্তু তার ধারাবাহিক ভালো অভিনয় এবং শক্তিশালী চরিত্র তার ইমেজকে সবসময় ইতিবাচক রেখেছে। তার এই ইতিবাচক ইমেজ আরও শক্তিশালী হয়ে ওঠে যখন তিনি একটি ফেয়ারনেস ক্রিম ব্র্যান্ডের 2 কোটি টাকার অফার সরাসরি প্রত্যাখ্যান করেন, কারণ তিনি বিশ্বাস করতেন ত্বকের রং নিয়ে ভুল বার্তা দেওয়া উচিত নয়। এই সিদ্ধান্ত তাকে সাধারণ মানুষের কাছে আরও সম্মানিত করে তোলে। কিন্তু তার কেরিয়ারে একটা সিনেমা আসে যেখান থেকে বিতর্কের শুরু হয়। সেই সিনেমাটি ছিল শ্যাম সিংহা রয়। এই সিনেমাকে অনেকেই অ্যান্টি হিন্দু সেন্টিমেন্ট দেখানোর অভিযোগে ট্রোল করতে শুরু করে। এর সঙ্গে সাই পল্লবীও ট্রোলিংয়ের শিকার হন। আর তারপরই তিনি কিছু স্টেটমেন্ট দেন, যা তার ক্লিন ইমেজে বড় দাগ ফেলে। 2022 সালের জুনে যখন দ্য কাশ্মীর ফাইল সিনেমা ব্যাপক আলোচনায় ছিল, তখন সাই পল্লবী একটি মন্তব্য করেন, যেখানে তিনি কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যাকে গরু নিয়ে হওয়া হিংসার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন যে কাশ্মীরি পণ্ডিতদের ওপর হওয়া অত্যাচার যেমন ভুল, তেমনি কাউ ভিজিল্যান্টিজমও ভুল। এই মন্তব্য অনেকের কাছেই অজ্ঞতাপূর্ণ এবং অপ্রয়োজনীয় বলে মনে হয়, কারণ দুটি ঘটনার প্রেক্ষাপট এবং মাত্রা সম্পূর্ণ ভিন্ন ছিল। এরপর সোশ্যাল মিডিয়ায় তাকে ব্যাপক ট্রোল করা হয়, এমনকি তার অনেক ভক্ত তার বিরুদ্ধে চলে যান। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তাকে সামনে এসে নিজের বক্তব্য ব্যাখ্যা করতে হয়। তিনি বলেন যে তাকে ভুল বোঝানো হয়েছে এবং তিনি সব ধরনের হিংসার বিরোধী। কিন্তু কয়েক মাস পর তিনি আবার একটি মন্তব্য করেন, যেখানে তিনি বলেন যে পাকিস্তানের মানুষের কাছে ভারতীয় সেনাও টেররিস্ট মনে হতে পারে। కొంచెం సేపు ముందు కూడా చెప్పిన పాకిస్తాన్లో ఉన్న వాళ్ళకి మన జవాన్స్ మన ఆర్మీ వాళ్ళందరూ వాళ్ళు అది టెర్రరిస్ట్ అని అనుకుంటారు, ఎందుకంటే మేము ఇక్కడ ఉన్నాము, మనని హామ్ చేస్తున్నారు। এই মন্তব্য পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। মানুষ আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে বয়কট করার দাবি জোরালো হয়। এই বিতর্কগুলোর প্রভাব তার কেরিয়ারেও পড়ে। তার সিনেমা মুক্তির সময় পুরনো বিতর্কগুলো আবার সামনে আনা হয়। যদিও কিছু সিনেমা সফল হয়, তবুও তার ইমেজ বড় ধাক্কা খায়। এরপর 2025 সালে আরেকটি বিতর্ক সামনে আসে, যখন তার কিছু এআই জেনারেটেড ফেক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই ছবিগুলোতে তাকে বিকিনি পরা অবস্থায় দেখানো হয়েছিল, যা সম্পূর্ণ ভুয়া ছিল। তাকে নিজেই সামনে এসে বলতে হয় যে ছবিগুলো এআই দিয়ে তৈরি।
এদিকে বহুদিন ধরেই তাকে রামায়ণ সিনেমায় সীতার চরিত্রে অভিনয়ের জন্য কাস্ট করা হয়েছে। শুরুতে এই কাস্টিংকে নিখুঁত বলে মনে হয়েছিল, কিন্তু তার বিতর্কিত মন্তব্য এবং এই এআই ছবি বিতর্কের পর অনেকেই তার কাস্টিংয়ের বিরোধিতা করতে শুরু করে। রামায়ণ বর্তমানে ভারতের সবচেয়ে বড় সিনেমাগুলোর মধ্যে একটি, তাই এই সিনেমার প্রমোশনের সময় তার পুরনো বিতর্কগুলো আবার সামনে আসতে পারে, যা সিনেমার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। যদি সিনেমাটি সফল হয় তাহলে সাই পল্লবীর ইমেজ আগের চেয়েও শক্তিশালী হতে পারে, কিন্তু যদি সিনেমাটি ব্যর্থ হয় তাহলে তার কেরিয়ার বড় ধাক্কা খেতে পারে। অন্যদিকে তাকে কল্কি 2 সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করার খবর এসেছে, যেখানে তিনি দীপিকা পাড়ুকোনকে রিপ্লেস করতে পারেন। এই সিদ্ধান্ত তাকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এখন সবকিছু নির্ভর করছে তার ভবিষ্যৎ সিদ্ধান্ত এবং তার অভিনয়ের উপর। যদি তিনি রামায়ণে সীতার চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারেন তাহলে মানুষের নেতিবাচক মনোভাব ইতিবাচক হয়ে যেতে পারে, আর যদি মানুষ তাকে সেই চরিত্রে গ্রহণ করে তাহলে তার ইমেজ এক নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারে। অন্যদিকে যদি বিতর্কগুলো আবার সামনে আসে এবং পরিস্থিতি খারাপ হয় তাহলে তার কেরিয়ার বড় সমস্যায় পড়তে পারে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই বিতর্কগুলো কি সত্যি সাই পল্লবীর কেরিয়ার শেষ করে দিতে পারে, নাকি এই একই বিতর্ক তাকে আরও বড় সুপারস্টার বানাবে? এই প্রশ্নের উত্তর সময় দেবে।